হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো সকালবেলায় দেখি যে আমার শাশুড়ি এখানে কাজ করতেছিল আর আমার বাচ্চারা এখানে দাঁড়াইছিল, তাই ভাবলাম যে একটু দেখে আসি কি করে। তো ঘুরে এসে দেখি যে আমার ঘরের অবস্থা এইরকম, একদম জামা কাপড় দিয়া পুরাই অবস্থা খারাপ। কারণ দুইটা বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরের অবস্থাটা এরকমই হওয়া স্বাভাবিক। কারণ একা একা তো সব কিছু করা যায় না, আর করতে করতে অনেক টাইম লেগে যায়। আর এই দুইটা বাচ্চা আমাকে একদম জ্বালায়া ফালায়, মাথার উপরে উঠা মনে হয় নাচানাচি করে। আর দেখেন এখানে একটা পর্দা ছিল, সেটা দুইজনে মিলে একদম ছিঁড়া ফেলছে, তাই আমি ওটা লাগাই রাখছি। তাই এখন ঘরটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দিব। এখন আমার আম্মা আবার চলে আসছে, এখন আমাকে চালাবে, আমি কাজ করবো। আর সে এখানে সে টিভি দেখতেছে, তাই বলতেছি থাকো আমি যাই ঘরটা ঝাড়ু দিয়ে আসি, একদম ডিস্টার্ব করবো না। তো ঝাড়ু দিয়ে দেখলাম যে খাটের নিচে যত ধরনের খেলনা আছে, ভাইরে ভাই, আমি যতবার খাটটা পরিষ্কার করি খাটের নিচে, ততবার এরা দুই ভাই বোন সব সময় এই আমার খাটের নিচে ময়লা দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে। আর বাইরে থেকে যত বালি আছে সব নিয়ে আসে। তো এখন আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, তাই আবার চলে আসছে। এই দুষ্টুটা, ছোট দুষ্টুটা আমার বেশি জ্বালায়। এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিব আর এই ঘরটারও পরিষ্কার করে দিব। ওই উপরে অনেক ময়লা ছিল, ওগুলোও এখন আমি সরাই দিলাম। কাজ করতে করতে দেখলাম যে সমোসা এসেছে, এখন আমি সমোসা খাবো। আয়ান আমাদের জন্য সমোসা নিয়ে আসছে দুইটা, পরে বলতো সেখান থেকে একটা দাও। আমি বললাম যে 3টা নিয়ে আসো, পরে আবার যা আরেকটা নিয়ে আসছে। যাই হোক, অনেক কিছু করার পরে এই তো মেশিনে দিয়ে দিছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিব। আর এই যে এত কষ্ট করার পরে এখানে আইসা আমি একদম আটকাই গেছি, যত ময়লা ছিল একদম এই ঘরটা মুছা ফেলছি, সব ময়লা একদম ভইরা দিছি, ওদেরকে গোসল করে রেখেছি, একদম পরিষ্কার করে রাখছি। আর এই যে দুইটাই একদম আমার পাগল পাগল বানায় ফেলায়, যতই আমি পরিষ্কার করে রাখি না কেন আমার মনে হয় না 2 মিনিট ভালো থাকে। 2 মিনিট পর এই যে দেখেন একটু আগে এখানে বসা দেখছি, আর এই যে এখন আবার শুরু হয়েছে। এই দুইটারে নিয়ে আমার আমি নিজেই পাগল হয়ে যাই। যাই হোক, এর থেকে বেশি পরিষ্কার আমি করতে পারি না, কারণ দুইটা পোলাপান নেওয়া চলা যাদের আছে তারা জানে কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।